কিভাবে কোডিং শুরু করবেন। হ্যাঁ, আপনি হয়তো কোডিং শুরু করতে চাচ্ছেন, তাই এই ভিডিওর মধ্যে আপনি ক্লিক করছেন, তাই না? হ্যাঁ, এমনটাই সত্য। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি 3টা কোশ্চেন করব। এই 3টা কোশ্চেনের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, বা আপনি আপনাকে এই 3টা কোশ্চেন করেন, দেন আপনি যে উত্তর পাবেন তখন বুঝতে পারবেন আপনি কি আসলে কোডিং শুরু করবেন, কোডিং কি আপনার জন্য। ঠিক আছে? তো আর এই 3টা কোশ্চেনের শেষে থাকছে একটা বোনাস টিপস বা টিপস। ঠিক আছে? যার মাধ্যমে আপনি কোডিং শুরু করতে পারবেন। আপনার যে ডিসিশনে হোক না কেন, আপনি কোডিং শুরু করতে পারবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা, চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমি আছি আপনাদের সাথে প্রীতম বমি। তো প্রথম কোশ্চেন হলো, আপনি কেন কোডিং শিখবেন? আপনি কেন কোডিং শিখবেন? আপনি কি ফ্রিল্যান্সিং করবেন, নাকি আপনার প্রফেশন হিসেবে এই কোডিংকে বেছে নিচ্ছেন? কোনটা? নিজেকে কোশ্চেন করেন। যদি ফ্রিল্যান্সিং হয়, তাহলে আমি ভাই বলতেছি, ভাই আপনি কোডিং করার দরকার নেই ভাই। কোডিং কোনো ছেলে খেলা না ভাই। কোডিং করতে হলে অনেক ধৈর্য থাকতে হয়। ধৈর্য আছে? নিজেকে কোশ্চেন করুন। আর যদি প্রফেশন হিসেবে আপনি কোডিং করতে চান, তাহলে ওয়েলকাম, কোডিং শুরু করেন। ঠিক আছে? তো আমি বলছি, প্রথম কোশ্চেন কি, আপনি কেন কোডিং করবেন? ঠিক আছে? এখন দ্বিতীয় কোশ্চেনে চলে যায়। দ্বিতীয় কোশ্চেনটা হলো, হোয়াট ইজ ইউর প্যাশন? আপনার প্যাশন কি? প্যাশন কি বুঝেন? প্যাশন হলো আপনার ভালো লাগা। আপনি কি করতে ভালোবাসেন, আপনার কি করতে ভালো লাগে। আপনাকে যদি কোডিং করতে দেওয়া হয়, তাহলে কি আপনি কোডিং করতে পারবেন? সারা দিন রাত বসে কোডিং করতে পারবেন? কোনো অলস হবেন না তো? তাহলে আপনি কোডিং করতে পারেন। আর যদি আপনার ধৈর্য না থাকে, আপনার যদি কোনো কিছুতে বসে থাকার ইচ্ছে না থাকে, তাহলে কোডিং আপনার জন্য না ভাই। আপনার জন্য কোডিং না। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনাকে কোডিং করতে হলে প্রথমত ধৈর্য থাকতে হবে। ঠিক আছে? আর আপনাকে অবশ্যই এই কোডিংটা আপনার প্যাশন হতে হবে। এই দুটো আপনার জিনিস থাকতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে আপনি কোডিং শুরু করবেন কি না। যদি ভাই কোডিং শুরু না করেন, তাহলে এই ভিডিওটা এখানে স্কিপ করেন, এখানে শেষ করে চলে যেতে পারেন ভাই। ঠিক আছে? তারপর তৃতীয় কোশ্চেন, আপনি কি নিয়ে কাজ করবেন, কোন সেক্টরে? যেহেতু আপনি কোডিং করবেন, সেহেতু আপনি কম্পিউটার সেক্টরে কাজ করবেন, এটা সিম্পল। হ্যাঁ, আপনি কম্পিউটার, মেইন কি কম্পিউটার। ঠিক আছে? এখন কম্পিউটার তো একটা সেক্টর না ভাই, অনেকগুলা। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কি নিয়ে কাজ করবেন? অ্যাপ, ওয়েব, নাকি অন্যান্য সেক্টর নিয়ে কাজ করবেন, নাকি গেম? কি কি নিয়ে কাজ করবেন? অবশ্যই আপনি কিছু না কিছু নিয়ে কাজ করবেন, তাই কোডিং করতে আসছেন, তাই না? তো আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে আমি দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করব যদি আপনি ওয়েব নিয়ে কাজ করেন। ওয়েব মানে কি? ওয়েবসাইট তৈরি করা, ওয়েব ডেভেলপ করা। ঠিক আছে? তো প্রথমটা হলো জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, আবার পড়েও। জাভা স্ক্রিপ্টটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা শুধুমাত্র ওয়েবের কাজে ব্যবহৃত হয়। তারপর আপনি আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারেন বা শিখতে পারেন, সেটা হলো পিএসপি। পিএসপিটাও আপনি শিখতে পারেন। ঠিক আছে? পিএসপিও কিন্তু ওয়েবের জন্য বেস্ট। ঠিক আছে? তো আমি সাজেস্ট করব সবচেয়ে বেশি যে আপনি পিএসপিটা শিখেন যদি আপনি ওয়েব করতে চান, ওয়েব নিয়ে কাজ করতে চান। ঠিক আছে? তারপর অ্যাপ, আপনি যদি অ্যাপ নিয়ে কাজ করতে চান, অ্যাপ ডেভেলপমেন্ট, তাহলে আপনার জন্য জাভাটা বেস্ট, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেস্ট। ঠিক আছে? তো জাভাটা কিন্তু অনেকজন অনেক কথা বলে, ওরিয়েন্টেড, প্রোগ্রামিং ওরিয়েন্টেড, তারপর হলো কি ক্লাস বেস, জেনারেল পারপাস, অনেক কিছু বলে। তো আপনি যদি অ্যাপ নিয়ে কাজ করতে চান, তাহলে জাভা আপনার জন্য। ঠিক আছে? তারপর আপনি যদি অ্যাপ,
তারপর আপনি চাচ্ছেন আপনি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি ওয়েবও তৈরি করতে পারবেন, অ্যাপও তৈরি করতে পারবেন, সব কিছুই মোটামুটি আপনি তৈরি করতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে তৈরি করে। তাহলে আপনাকে আমি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করব যেটা সবচেয়ে বেশি ইউজেবল, পাইথন। আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। যত দিন যাচ্ছে তত পাইথনের ভ্যালু বাড়তেছে, কারণ এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দিয়ে সব কিছুই করা যায়। আমি আবারও বলতেছি, আপনি যদি এমন এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আপনি সব কিছু করতে পারবেন, তাহলে পাইথনটা আপনার জন্য বেস্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি যদি গেম নিয়ে কাজ করতেছেন, শুধু গেম না, আপনি যদি অপারেটিং সিস্টেম, ব্রাউজার এগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি C++টা শিখতে পারেন। C++। তো যারা মনে মনে চিন্তা করতেছেন সিটা শিখবেন, শুধু সি, তাদেরকে বলতেছি সি শেখার দরকার নেই, C++টা শিখুন। সি এবং C++ তেমন কোনো পার্থক্য নয়, তবে সিটা ওল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি বলবো আপনার C++টা শিখেন। ঠিক আছে? এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা দিয়ে 12টা মেইন অনেক কিছু করা যায়, 12টা। তো আমি এগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব, তা আমি শুধু এখন সংক্ষেপে বলতেছি। ঠিক আছে? তো আমার কিন্তু 3টা কোশ্চেন শেষ। আপনি অবশ্যই আপনার অ্যান্সার পেয়ে গেছেন। ঠিক আছে? আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন যে আপনি আসলে কি কোডিং করবেন। যদি কোডিং করে থাকেন, অ্যান্সারটা যদি আপনার ইয়েস হয়, তাহলে আপনি কি নিয়ে কোডিং করবেন, কোন সেক্টর, ওইটা ডিসিশন নেন। যদি ওইটাও পেয়ে যান তাহলে ওয়েলকাম, আপনি যে সেক্টরটা নিয়ে কাজ করতে চান ওই সেক্টরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুরু করে দেন। তো আমি বলছি, আমি একটা বোনাস কি টিপস বলবো, আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখেন না কেন, আপনাকে তো কোডিং শুরু করতে হবে, তাই না? আপনি কি শুরুতে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট করতে পারবেন না। তো আপনাদের জন্য একটা বোনাস টিপস আছে, আপনি শুরুতে HTML CSS দিয়ে শুরু করুন। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তবে কোডিং শুরু করার জন্য HTML CSS এগুলো বেস্ট। ঠিক আছে? আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন, যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি HTML CSSটা শিখতে পারেন। ঠিক আছে? তো HTML CSSটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ABCD বলতে পারেন, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক খ গ এটাও বলতে পারেন। ঠিক আছে? তো আপনি এগুলা দিয়ে শুরু করেন, কারণ শুরুতে তো কেউ আর গাছের আগায় উঠে যেতে পারে না। সো আপনি HTML CSS দিয়ে শুরু করেন। তো আশা করি বুঝে গেছেন যে কিভাবে কোডিং করবেন। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? আপনি যদি চান যে কোডিং করবেন, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে ভাই। ধৈর্য না থাকলে কোডিং করার দরকার নাই, এসব লাইনে আসার দরকার নাই। আর একটা কথা আমি বলছি, প্রথম কোশ্চেনটা আমার কি ছিল যে হোয়াই ইউ লার্ন কোডিং, কেন আপনি কোডিং করবেন। ঠিক আছে? আপনি যদি ফ্রিল্যান্সিং করার জন্য কোডিং শিখতে চান, না দরকার নেই ভাই, কোডিংয়ে আসার দরকার নাই, কোডিং আপনার জন্য না। যারা ফ্রিল্যান্সিং করার জন্য কোডিং শিখতে চায় তাদের জন্য কোডিং না। আপনি কোডিং শিখেন, ফ্রিল্যান্সিং আপনাকে অটোমেটিক নিয়ে যাবে ফ্রিল্যান্সিংয়ে। ঠিক আছে? কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করবেন আগে ভেবে রেখেছেন, পরে কোডিং শিখবেন, না ভাই দরকার না ভাই, আপনি এই লাইনে আসিয়েন না, এই ভিডিওটা আপনার জন্য না ভাই। ঠিক আছে? আপনি ফার্স্টে কোডিং শিখেন, দেন আপনাকে ফ্রিল্যান্সিং কেন সব কিছুতে নিয়ে যাবে। ঠিক আছে? আর একটা কথা, আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে কোডিং শেখার দরকার নেই, আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, তারপর ট্রান্সলেটে কাজ করেন, এগুলো নিয়ে কাজ করেন, এগুলোর জন্য কোডিং শেখা লাগে না ফ্রিল্যান্সিং করার জন্য। ঠিক আছে? তারপর এটা ছাড়া আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, গ্রাফিক্সের জন্য তার কোডিং করা লাগে না, তাই না? তো আর কি ভাই, আশা করি বুঝে গেছেন যে কোডিং কিভাবে শুরু করবেন, হাউ টু স্টার্ট কোডিং। এই অ্যান্সারটা অবশ্যই পেয়ে গেছেন যে আর কোডিং কি আপনার জন্য কি না, তার অ্যান্সারটাও আপনি কি পেয়ে গেছেন। ভিডিওটা কি ভালো লাগছে? অবশ্যই লাইক করেন যদি ভালো লেগে থাকে, আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর আপনার কোন সেক্টরে জানার দরকার কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? কোনো যদি কনফিউশন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি অবশ্যই ওই টিউটোরিয়াল নিয়ে, ওই টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করব, কারণ আমি তো আপনাদের জন্যই, তাই না? আর এই চ্যানেলটা তো আপনাদের জন্যই। ঠিক আছে? তো আর কি, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।